নমস্কার, জয় মা তারা, জয় গুরু বাবা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের ভালো রাখার জন্যে, সুস্থ রাখার জন্যে আমার এই প্রোগ্রামগুলো কিন্তু করা, আর কিচ্ছু না। কারণ আপনারা ভালো থাকলে, আপনারা যদি ফোন করে বলেন ভালো আছি ম্যাডাম, খুব ভালো লাগে শুনতে। কারণ আমি না মানুষের দুঃখ কষ্টতে দুঃখ পাই, মানুষের কষ্টতে আমি খুব দুঃখ পাই, আমার কান্না পাই। কারণ মানুষ দুঃখতে থাকলে আমার মনে হচ্ছে কতক্ষণে তাকে আমি সুস্থ করে তুলব, এটা আমার সবসময় মনে হয়। আর এই কারণে কিন্তু আপনাদের আমি ভিডিওগুলো দিই, যাতে আপনাদের আমি সুস্থ করতে পারি এবং সমস্যার থেকে বের করতে পারি। এই কারণেই কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের দিই, যাতে আপনারা ভালো থাকতে পারবেন। তার আগে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজাবেন, অবশ্যই বেল আইকন বাজাবেন। যারা বেল আইকন বাজাচ্ছেন না, বেল আইকন যদি না বাজান তাহলে কিন্তু পৌঁছতে পারবে না আপনাদের সামনে ভিডিওগুলো, ঠিক আছে? কারণ আপনারা যখন দুবার করে সাবস্ক্রাইব করছেন তখন কিন্তু সেই চ্যানেলটা আপনার কাছে আর যাবেই না। চ্যানেল একবারই সাবস্ক্রাইব করবেন, যখন সাবস্ক্রাইব করবেন তখনই বেল আইকনটা বাজাবেন। সবাইকে বলে দিচ্ছি, যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকন বাজাবেন। একবারের বেশি দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতে হবে না, যে একবার করে দিচ্ছে সে একবারই করবেন। বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আপনাদের সমস্যা সমাধানগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি বলবো, যারা এর আগে হয়তো আমি শত্রু নিয়ে অনেক কথা বলেছি, অনেক রকম, সেগুলো তো মারাত্মক টোটকা আছে। আগে অনেক প্রচুর টোটকা দেওয়া আছে, দেখবেন শত্রু নিয়ে যে কথাগুলো আমি বলেছি। তা সেই ক্ষেত্রে বলবো, আজকে একটি গাছের শিকড়ের কথা বলবো। একটি গাছের শিকড় কিন্তু আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে। একটি গাছের শিকড় শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। একটি গাছের শিকড় কিন্তু মারাত্মক শত্রুর থেকে আপনাকে কিন্তু রক্ষা করতে পারে। যেরকম কীরকম শত্রু, ধরুন আপনাকে আঘাত করবে, আপনাকে হয়তো বিনা কারণে আঘাত করবে, সেটা যে কোনো আঘাত হতে পারে, ঠিক আছে? সেটা শারীরিক আঘাত হতে পারে বা মানসিক আঘাত হতে পারে, যে কোনো আঘাত হতে পারে, সেটা যে কোনো আঘাত হতে পারে। এই শত্রুর থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন, ঠিক আছে? একটি শিকড়ের কথা বলবো। আচ্ছা, সেটি আপনি হয়তো আপনার সেরকম যারা শহরে আছেন বা ফ্ল্যাটে আছেন হয়তো সেইভাবে পাবেন না। তা বাজারে যদি আপনি যান, সেই ক্ষেত্রে সবজিওয়ালাকে আপনি বলে দিতে পারেন, তারাও কিন্তু আপনাকে এনে দিতে পারে। এই শিকড়টা আপনি যদি শনিবার বা মঙ্গলবার, ঠিক আছে, এটিকে ভালো করে ধুয়ে, এমনি প্লেন জলে ভালো করে ধুয়ে, তারপরে যদি আপনি একটু গঙ্গার জলে ধুয়ে নেবেন, প্রথমে প্লেন জলে ধুবেন, তারপরে গঙ্গার জলে ধুয়ে নেবেন, ঠিক আছে? শিকড়টা আপনার 1 ইঞ্চি হলেও হবে, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, এর থেকে বড় কিন্তু লাগবে না। আচ্ছা, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আপনি শিকড়টা নেবেন, নিয়ে আপনি প্রথমে প্লেন জলে ধোবেন, ধুয়ে নিয়ে তারপরে গঙ্গার জলে ধোবেন, ঠিক আছে? আচ্ছা, সেই শিকড়টিকে আপনি সাদা সুতো দিয়ে, কি সুতো বলেছি? সাদা সুতো, একটু মোটা সাদা সুতো নেবেন। সাদা সুতো দিয়ে আপনি শিকড়টিকে ভালো করে আগে 3টে গিট মারবেন। শিকড়টার নাম আমি বলে দেবো, অবশ্যই নাম বলবো। তার আগে বলছি কিভাবে করবেন সেটা আগে ভালো করে জেনে নিন। শিকড়টাকে 1.5 ইঞ্চি কাটবেন, কেটে ভালো করে প্লেন জলে ধুবেন, তারপরে গঙ্গা জলে একটু ধুয়ে নিলেন। নেওয়ার পর আপনি সাদা সুতো দিয়ে 3টে গিট মারবেন, ঠিক আছে? এই 3টে গিট মারবেন। গিট মেরে ছেলেরা কি করবেন, আপনাদের এই যে ডান হাত আছে, ডান হাতের কবজিতে, এই ডান হাতের কবজিতে, ঠিক এই যে যেখানটায় ঘড়ি পড়ে, এরকম ডান হাতের কবজিতে ছেলেরা বাঁধবেন সাদা সুতো দিয়ে। 3টে গিট মেরে নেবেন শিকড়টার মধ্যে, মেরে তারপরে আপনি সাদা সুতো দিয়ে হাতে ভালো করে আটকে নেবেন। তা আটকাবেন যখন, সেটা আপনি যে কটা গিট দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সুতোটা যখন বাঁধবেন তখন 3টেই গিট দেবেন। আচ্ছা, সাদা সুতো দিয়ে ছেলেরা ডান হাতের কবজিতে বাঁধবেন, ঠিক আছে? আর মেয়েরা কি করবেন, বাঁ হাতের কবজিতে বাঁধবেন, ঠিক আছে? বাঁ হাতের কবজিতে একই রকম বাঁধবেন, যেরকম ছেলেদের ক্ষেত্রেও বলেছি, মেয়েরাও কিন্তু এরকম একই রকমভাবে বাঁধবেন। ওই 3টে গিট দিয়ে তারপরে হাতের মধ্যে সাদা সুতো দিয়ে এইভাবে বাঁ হাতের কবজিতে বাঁধবেন। ছেলেরা ডান হাতে বাঁধবেন, মেয়েরা বাঁ হাতে বাঁধবেন। এটি বাঁধবেন শনিবার বা মঙ্গলবার, ঠিক আছে? এটি করবেন।
আচ্ছা, এই শিকড়টি আপনি কোথায় পাবেন? যারা গ্রামে থাকে তারা কিন্তু তাদেরকে বলবেন একটু এনে দিতে। আর যারা গ্রামে না থাকেন, শহরে থাকেন, তারা বাজারে সবজিওয়ালাকে বলবেন, তারা কিন্তু খুব ভালোভাবে সেই শিকড়টি কিন্তু চেনে সেই শিকড়টি। আচ্ছা, শিকড়টিকে যেইভাবে বললাম ধুয়ে নেবেন, ঠিক এইভাবে ধুয়ে নেবেন। শিকড়টির নাম হচ্ছে কাটা নোটে। আপনারা হয়তো নাম শুনেছেন কিন্তু এর কি কাজ জানেন না। এই কাটা নোটের শিকড়ে আপনাকে যখন আপনি হাতে বাঁধবেন তখন দেখবেন শত্রু কিন্তু আপনার দূরে সরে যাবে। সেটা যেরকমই শত্রু হোক না কেন, সেটা আপনাকে আঘাত করা শত্রু হোক, ডিপ্রেশন দেওয়া শত্রু হোক, বা আপনাকে মেন্টালিটি শত্রু হোক, যেরকমই শত্রু হোক না কেন, আপনি মোটামুটি আপনাকে সুরক্ষা কিন্তু করবে। এই কাটা নোটে যখন আপনি হাতে বাঁধবেন আপনাকে কিন্তু সুরক্ষা করবে। ঠিক আছে, এটা শনিবার বা মঙ্গলবার থেকে স্টার্ট করবেন। ঠিক আছে, গ্রামে যারা থাকে তারা তো পেয়েই যাবেন, কোনো ব্যাপার না। আর যারা শহরে থাকেন তারা সবজিওয়ালাকে বলবেন, তারা কিন্তু আপনাকে এনে দেবে। শিকড়টা নামতে বলবেন। আচ্ছা, গাছটা দেখবেন পুরো কাটা থাকে। গাছটা আপনি যেখানে হাত দেবেন সেখানে দেখবেন কাটা থাকে। ঠিক আছে, একটা সবজিওয়ালাকে বলবেন বা বাজারে যারা সবজি বিক্রি করে তাদেরকে বলবেন একটা প্লাস্টিকে করে এনে দিতে, যেন কাটা থাকে। উনি শুধু শিকড়টা আনলে হবে না, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন এটা কি গাছের শিকড়। বলবেন গাছটা সমেত তুলে আনবেন প্লাস্টিকে করে। দেখবেন যখন গাছটা এনে দেবে, গাছটা যেন সারা গায়ে যেন কাটা কাটা দাগ থাকে। যেখানে হাত দেবেন সেখানেই যেন কাটা। এই যেই কাটা গাছটা এনে দেবে ওই গোড়া থেকে আপনি একটু মোটা দেখে নেবেন, একদম সরু চিকন শিকড়টা নেবেন না, একটু গোড়ার থেকে যে মোটা শিকড়টা আছে সেই একটু মোটা শিকড় নেবেন। না হলে কিন্তু সুতো দিয়ে বাঁধতে পারবেন না, দুদিন পরে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর রস টেনে যাওয়ার পর শুকিয়ে যাবে। আচ্ছা, এটি আপনি শনিবার বা মঙ্গলবারে বাঁধবেন। ঠিক আছে। আচ্ছা, 3 মাস পর পর আপনি কি করবেন, এটাকে ফেলে দেবেন জলে। ফেলে দিয়ে যদি মনে করেন যে না শত্রু সেইভাবে জমে গেছে, সেরকম আপনাকে বিরক্ত করছে না, তাহলে আপনি নতুন করে আবার কিন্তু আবার ওই শনি মঙ্গলবার দিকে ঠিক একই নিয়মে আপনি আবার ধারণ করবেন এটি। ঠিক আছে, শনি মঙ্গলবার দিকে অবশ্যই করবেন। এটি করলে দেখবেন শত্রু যত বড় শত্রু হোক না কেন আপনাকে কিন্তু ভয় করবে বা আপনার কাছ থেকে কিন্তু দূরে সরে থাকবে। এটি মারাত্মক একটি গাছের শিকড়। এই শিকড়টি অবশ্যই ব্যবহার করবেন। যারা খুব সমস্যা আছে তারা করবেন, যারা অল্প সমস্যা আছে তারা করবেন না। হ্যাঁ, যারা বড় বড় সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই করবেন, খুব ভালো থাকতে পারবেন। শত্রু কিন্তু মারাত্মক শত্রু কিন্তু আপনাকে কিছু করবে না। ঠিক আছে, অবশ্যই করবেন, ভালো থাকতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।